হাই, আজকে আমি যার ভিডিওতে রিয়াকশন দিতে চলছি হয়তোবা তারে অনেকে চিনো, সবাই রিয়াকশনার। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যার চ্যানেলের 90% অডিয়েন্সই আমাদের বাংলাদেশি। অনেকে হয়তো গেস করে ফেলছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ, আমাদের কখন মন্ডল দাদার কথা বলছি, যে কিনা তার মানে ইন্ডিয়া হওয়া সত্ত্বেও সে বাংলাদেশি অডিয়েন্স হিউজ পাইছে এন্ড তার সব ভিউজ পাই বাংলাদেশ থেকে যায়। এন্ড ধরতে পারো যে কলকাতা ইন্ডিয়া যে বাঙালি যতগুলো ইউটিউবার আছে না, তাদের 50 থেকে 70, 80, 90% অডিয়েন্স শুধু বাংলাদেশি থাকে। ধরো বঙ্গাই 70% অডিয়েন্সই বাংলাদেশি। এখন বুঝতে পারছো ইন্ডিয়ান যে কলকাতা বা তোমার ভারতীয় বাংলা যত ইউটিউবার আছে সবারই অডিয়েন্স থাকে বাংলাদেশে। তাদের ছয় যে বাংলাদেশে আর ইন্ডিয়া যদি কোনো কন্ট্রোভার্সি বা রোস্টার ভিডিও বানাবে, বাট বঙ্গায় কোনোদিন ভিডিও বানাইতো না বাংলাদেশের বিরুদ্ধে। এন্ড অনেক ইউটিউবার আছে যে বাংলা যে ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তারা কোনোদিন ভাই বাংলাদেশের বিরুদ্ধে ভিডিও বানাবে না, কারণ তারা জানে তাদের অডিয়েন্স বেশিরভাগই বাংলাদেশি। সো তারা অডিয়েন্স হারাইতে চায় না। সবাই দেশকে ভালোবাসে অবভিয়াসলি। যে বাংলাদেশের অডিয়েন্স যদি তা বাংলাদেশ নিয়ে কথা বলে তাকে ভাই আনসার করতে বেশি সময় লাগবে না, বাঙালি এটা বুঝতে হবে। এই যে আন্দোলন হলো যে ইন্ডিয়া বাংলাদেশ, এই আন্দোলনের সময় কখন দাদা ভাই কিচ্ছু বলছে না, সবসময় বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলছে, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছে। সে ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছে, একটাই পাওয়ার যে অডিয়েন্স আমার বাংলাদেশি। তো এটা নিয়ে ভাই সে এত বাড়াবাড়ি করছে না। এন্ড পার্সোনালি আমার তাকে খুব ভালো লাগে। এন্ড তারও অনেকগুলো রিয়াকশন আমি দেখছি। এন্ড আমার রিয়াকশন আসার পর আমি তাকে বলবো না, বাট আমি রিয়াকশন অনেক কিছু দেখি তার এটা দিকে যে রিয়াকশন সে দেয় ভাই, তার রিয়াকশন অনেক ভালো হয়। আর একটা গান রিলিজ করছে, গানটার নাম সে বদলে কি যেতে চাও না কি একটা দেখছে, আমি হয়তো বা ইউনিক নাম দিচ্ছে, ইউনিক নেওয়ার চেষ্টা করছে কি যে সবার মতন হইতাম নাই। তার গানটা ভাই আমি রিয়াকশন দিলাম, তার কমেন্ট বক্সে আমি কমেন্ট করছি ভাই এটা কপিরাইট স্ট্রাইক করে আমি রিয়াকশন দেবো। তো জানি না সে কপিরাইট রাখছে কি না রাখছে, সো আমি রিয়াকশন দিতে বসছি। এন্ড কপিরাইট রাখলে কিছু করার নাই ভাই। এন্ড গগন মোল্লার দাদার রিয়াকশন খুবই ভালো লাগে, এটা পার্সোনালি বলতেছে আমার ভালো লাগে রিয়াকশন। সো বেশি দেরি করতেছে না, আমাদের গগন দাদার ভাই ভিডিওটা দেখে আসি। এন্ড গানটা ভাই কিরকম হয়েছে জানি, এন্ড ওটা আমাদের রিলিজ কিরকম হয়েছে আমি যতটুকু জানি সে নিজে গাইছে ভাই। এন্ড নিজে এটার মাধ্যমে করছে, হয়তো বা আর্টিস্ট অনেক করতে পারে, বাট তার নিজের ভয়েস নিজে অ্যাক্টিং করছে। জানি না গানটা কিরকম হয়েছে, চলো আমরা দেখে আসি গানটা। এন্ড বলা কি কোন তার কে ভালোবাসো ভাই, আর তার ভিডিও কে ভালোবাসে কমেন্টে বলে দেন যে তার ভিডিও আমার ভালো লাগে। তো বেশি দেরি করতেছে না, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। এন্ড বলা কি আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড আপনার কোনো একটা ভিডিও থাকলে বলতে পারেন, আমরা রিঅ্যাকশন করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট টাইম তার ভিডিও কোনো রিয়াকশন দিতেছি, একটা রিয়াকশনার ভিডিও আমি রিয়াকশন দিতেছি, বুঝতে পারছো? সে রিয়াকশনার আমিও রিয়াকশনার, তার ভিডিও আমি রিয়াকশন দিতেছি, বুঝতে পারছো? একটু অ্যাডজাস্ট করে দিই, আশেপাশে প্রচুর নয়েস আছে, অনেক কাজ করতেছে, দুই সাইডে কাজ করতেছে, এটা নয়েস এসেছে। আশা করি একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকে, কারণ দুই সাইডে কাজ করতেছে, কাজের চাপে একটু নয়েস আছে, বেশি দেরি করতেছে না, চলো আমরা দেখে আসি আমাদের গগনদার ভিডিওটা। ভেবেছিলাম আর কোনোদিন ভালোবাসবো না, ভেবেছিলাম আর কোনোদিন ভালোবাসবো না। হ্যাঁ, দেখি সামনে আর কি। কিন্তু বন্ধু কথায় আছে না, বলতে কি যে কিন্তু কিন্তু বন্ধু কথা আছে না, বলতে কি চাও, মানে গানের ইন্ট্রোটা সেই হয়েছে মানতে হবে, কারণ তার গানের যে প্রথম দুইটা কথা বললাম, কথা বলি গানটা শুরু করে দিলাম। আসলে এই জায়গাটা আবার দেখেন, ভালো লাগছে আমার, সত্যি ভালো লাগছে। কিন্তু বন্ধু কথায় আছে না, বলতে কি যে দেখছো? বলতে কি যে বলতে কি যে হায় হায়, বলতে কি যে ভাই আমি ওইটা খুলে ফেললাম, কারণ আমি তার কালার গেটটা দেখতে পারবো না। তার কালার গেটটা আমার দেখা দরকার এখানে, খুবই ইম্পর্টেন্ট তার কালার গেটটা দেখা তার ভিডিওর। এটা তো ভাই সাদা কালো, ওটা সাদা কালো সব ব্ল্যাক দেখা যায়, তো কালার গেট দেখা যায় না। আমি যে খুলে গেলাম যে কালার গেটটা দেখা লাগবে আমার। না পারছি না ভাবছি না শুনছি আজ অযথা কাটাচ্ছি স্মৃতির সাথ আমার কাছে লাগে জানি না আমার হেডফোনে এটা করতেছেন নাকি গানের এটা, যে সাউন্ড থেকে যে রিলিজ থেকে বিটটা বিজিএমটা একটু বেশি লাগতেছে আমার কাছে। যে সাউন্ডগুলো শুনতে, যে কথাগুলো শুনতে একটু কষ্ট হতেছে, যে রিলিজগুলো বলতেছে ওগুলো একটু শোনা কম যেতেছে, বাট বিটটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে লাগতেছে। আপনারা একটু কমেন্টে বলেন তো। পুড়েছে আমার জীবন বলতে কি যে না শুনছি না বুঝছি না শুনবে মন আধারে আধারে কাটছি কোন এধারি দিনের শেষে বলে বলতে কি যে ও এটাই বুঝেছে যে বলতে কি যে চাও। আই থিঙ্ক দাদার কেউ আছে এটা আমি বলতে চাই না। তো গোলাপ ফুল নাই, গোলাপ ফুলের কাটা আছে, আছে তো এটা গোলাপ ফুল না ভাই, এটা কি, এটা ফুল জানি,
গোলাপ ফুল নাকি এটা ফুলটা আমি জানি না সঠিক জানি তাহলে কমেন্টে জানান আপনারা। এই জীবনের ভুল ভাবনায় ওয়াও মিছে কথার প্রতারণায় শুনতে শুনতে আজি জীবন মিলিয়ে দিল বাঁচার অন্য ঠিকানা। ভাই ভাই এই জায়গাটা আমি দেবো ভাই, এই জায়গাটা ভাই সেই হয়েছে ভাই, যা থেকে ভাই যে ট্রানজেকশনটা দিছে না ভাই মেইন খোলটা মানে অসাধারণ হয়েছে। এই জীবনের ভুল ভাবনায় মিছে কথার প্রতারণায় ও শুনতে শুনতে আজি জীবন মিলিয়ে দিল বাঁচার অন্য ঠিকানা। হায় হায় কি যে চাও, বলতে কি যে চাও। ও গিটার দিচ্ছে এটা। পেতেছি ঘর আমি দিয়েছি তাজ আমার ও। এই জীবনে তোমারই রাজ আমাকে ছাড়তে ভাবছো না আজ বারে বারে অসাধারণ। বারে দিলে তো আজ মনটাকে ভেঙে রাতে হায় হায়। তাই আমি জেগে আমি ভাই 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 ওয়াইট 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 আমি এই জায়গাটা ভাই রেপ জায়গাটা আমি একবার শুনতে চাই ভাই। পেতেছি ঘর আমি দিয়েছি তাজ আমার এই জীবনে তোমারই রাজ আমাকে ছাড়তে ভাবছো না আজ বারে 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 হায় 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 দিলে তো আজ মনটাকে ভেঙে রাতে ঘুম ভাই মনটা জুড়াই দিলে ভাই, এটা তোমার মন বাক্সে এদিকে আর এই আপনার গান শুনে ভাই আমার মনটা জুড়াই গেছে ভাই, জুড়াই গেছে। আসলে তো ভাই মানে একজন ইউটিউবার হিসেবে বা যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে সে ভাই গানটা গেছে ওটা তার থেকে ভাই অনেক কিছু ভাই সে তো প্রফেশনাল যে সিঙ্গার নাম যদিও জানি যে প্রফেশনাল সিঙ্গার না, যদি সে পার্সোনাল সিঙ্গার হয়তো আমি জানি না ভাই, যদি আমি যদিও জানি সে সিঙ্গার না, তারপরে যদি এতটুকু করতেছে ভাই এটাই ভাই অনেক কিছু, অনেক একটু না অনেক ভাই এতটুকু করতেছে। বাট এইরকম গলা এইরকম ট্রানজেকশন এইরকম বিট বিজিএম যা দিতেছে ভাই একদম মাস্টারপিস, মানতে হবে মাস্টারপিস এটা। গেছে তাই আমি জেগে আমি যোজনায় তারা খুঁজি রাতে মনে এই জীবনের ভুল ভাই। ভাবনায় সত্যি না শোনা তার বাহানায় সত্যি বলতে ভাবছি না ছেড়ে থাকা তার নাটকের সীমানায় ও। বলতে কি যে চাও, বলতে কি যে চাও। ও জায়গা সেই জায়গাটা সেই আসলেই প্রতিদিনই আমি লিখেছি গান আমার এই গানে তো শুধু তোমার নাম গানেতে শুনে দেখে আছে শুধু প্রাণ। Wow! না 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 আরে কি- না 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 রে। ভাই এরকম কিছু কথা আসছে না, কি বলবো এটা দিয়া। ভেঙে রাতে ঘুম গেছে তাই আমি জেগে আমি ও। যোজনায় তারা খুঁজি রাতে রেখে দিতে তাকে আজীবন যদি সে থেকে যেত আজ এই জীবনের ভুল ভাবনায় আজ দিন শেষে তার কান্নায় ও কারণে আজ পিছনে কয়লা মেয়ে ও ট্রানজেকশনটা ভালো হয়েছে। আমি বুঝি না ভাই সে ইউটিউবার হয়ে ভাই কেমনে ভাই এরকম গানটা বানাইতে পারলো ভাই, মানে অ্যামাজিং ভাই অ্যামাজিং, এটা আমরা বিশ্বাস হইতেছে না ভাই, সত্য তো আমরা মুখ দিয়ে কথা বলতেছে না, কি বলবো আমি ভাবতে পারতেছি না যে কি বলবো, আমরা মুখ দিয়ে কথা বলতেছি না যে এজ এ রিয়াকশন হিসাবে ভাই আমি বলতেছি ভাই তার রিয়াকশনটা আমি দেখি ভাই এটা ভাই তার তুলনা ভাই অনেক বেটার হয়েছে। যে প্রফেশনাল সিঙ্গার হলে আমি বলে দিচ্ছি যে প্রফেশনাল সিঙ্গার হলে একটা কথা, সে তো ভাই সিঙ্গার না, তারপর যে তার গানটা বা রিলিক্সটা বা ট্রানজিশন থাকছে ভাই এটা অসাধারণ। আমি যতটুকু জানি যে ভাই গানটা যদি ভাই অন্য কেউ হাতে করাই থাকে ভাই তার শুরু তো তারই, হ্যাঁ অন্যজন এটা বিজিএম দিছে তার ঠিক আছে ভাবলাম ঠিক আছে এটার জন্য তাকে টাকা দিচ্ছে মেবি আমি যতটুকু জানি, হয়তো বা টাকা দিব, টাকা ছাড়া কেউ কাজ করবে না। এমন কথা হইলো যে যার গান গাইছে এন্ডে যে সে তো শুট করছে, সে নিজে শুট করছে বছর সে একজন ব্রাইবাজার বা এটা ক্যামেরাম্যান নিল ভাই নিয়ে এটা শুট করছে, এডিটটা তো নিজে করছে ভাই, এডিটটা তো জোস ভাই জোস এডিটটা
মানে এজিটটাও ভাই ওয়াসাম, মানে যারা যে এই লাস্টের ট্রানজেকশনটা এটা আবার দেখাও পারফেক্ট সেই ট্রানজেকশনটা, মানে তার ট্রানজেকশনটা খুব মোটামুটি ভালোই, মোটামুটি আমি বলে 100-100 দেবো ওটা। অ্যান্ড মেন কথা হলো যে ভাই আমি কী বলবো, আমার মধ্যে কথা আছে না, এত ভালো ভাই গানটা হয়েছে। অ্যান্ড তার ভিডিও ভাই এটা 100তে আমি 100 দেবো। অ্যান্ড ওভারঅল ভাই গুড গুড গুড। এখন আমরা বলতে পারি যে গগন মন্ডল ভাইয়ের ভিডিও খেয়ে দেখেন একটু বলতে পারেন। অ্যান্ড তার ভিডিওটা ভাই কীরকম হচ্ছে, মানে তার ভিডিওর বা তার গানটা ভাই কীরকম হচ্ছে বলতে পারেন আপনার কমেন্টে। অ্যান্ড সবাই গগন মন্ডল ভাইকে মেনশন দেন। অ্যান্ড তার রিয়াকশনটা, তার ভিডিও রিয়াকশনটা কীরকম হয়েছে এটা আমরা দেখতে চাই। অ্যান্ড সে দেখুক তার ভিডিওটা অ্যাকশনটা কীরকম হয়েছে, অ্যান্ড তার ভিডিওটা কীরকম হয়েছে। আমি দেখছি অনেকে কমেন্ট বলছে যে ভাই এখন আপনার নিজে এটা রিয়াকশন করেন, আই থিঙ্ক না নিজের মনে রিয়াকশন করে দিতে পারে, নিজের রিয়াকশন থেকে ভাই আমি পরে রিয়াকশনটা ভালো হবে আমি মনে করি। অ্যান্ড তার রিয়াকশন ভাই সে কী দেখবে, সেই তো ভাই চাই থাকবে, কারণ নিজের ভিডিও থেকে সে নিজে কী রিয়াকশন দেবে ভাই, বুঝছো। একদম পাবলিক আছে এই নিজের ভিডিও নিজে অ্যাক্টিং করতেছে এইরকম বলবে। সো এইটার থেকে ভাই নিজেরটা রিয়েকশন না দেওয়ার আমরা ম্যাটার মনে করি। সো আমি দিচ্ছি ভাই, ওটা আপনারা চাইলে দিতে পারেন। তার ভিডিও কিনে কমেন্টে বলে দেন অ্যান্ড তাকে মেনশন দেন। সো বাই বাই, আল্লাহ হাফিজ। এই ছিল আজকের ভিডিও, দেখা আপনার নতুন রিয়েকশনে। বাই বাই।